হচ্ছে জেনারেটেড কন্টেন্ট, মানে আপনার কন্টেন্ট তথ্য অনুযায়ী হচ্ছে আপনার কন্টেন্ট তৈরি হবে। কন্টেন্ট অনুযায়ী হচ্ছে আবার ফেসবুক টার্গেটিং তৈরি হয়। ফেসবুক টার্গেটিং কিন্তু আমাদের অনেক প্রবলেম হয় যে আসলে কিভাবে টার্গেটিং করবো আর কি। তো কিভাবে টার্গেটিং করলে আসলে আমাদের লাভ হবে। তো আপনার কন্টেন্ট যে কন্টেন্টটা হবে, এই কন্টেন্ট অনুযায়ী যদি আপনার টার্গেটিংটা হয় তাহলে কিন্তু আপনি সঠিক মানুষের কাছে আপনার কন্টেন্টটা পৌঁছাতে পারবেন। তো এটার জন্য আমাদের কন্টেন্টের পাশাপাশি হচ্ছে ফেসবুক টার্গেটিংটা রাখা হয়েছে। টার্গেটিংটা দেখে নেবেন যে কিভাবে কাদের কাছে আপনি কন্টেন্টটা যাবে বা কাদের কাছে আপনি অ্যাটেম্প করলে বেটার হবে সেই অনুযায়ী। তো এই টার্গেটিংটা করলাম, টার্গেটিং অনুযায়ী হচ্ছে আমার ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে দিবে, যেটা দেখে হচ্ছে আপনি পরবর্তীতে ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবেন। ঠিক আছে, এরপর আসি হচ্ছে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। ক্যাম্পেইন স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের যে ফানেল গুলো আছে, টোফু মুফু বুফু আমরা বলে থাকি, অনেক জায়গায় শুনবেন। তো এই অনুযায়ী হচ্ছে আমরা এখানে একটা ফানেল তৈরি করতে পারবো যে আমার ধরেন বাজেট 10,000 টাকা আছে। তো এই অনুযায়ী আমি আসলে কিভাবে মানে বাজেটটা নির্ধারণ করব বা কিভাবে আমি এটা ডিস্ট্রিবিউট করবো সেই জিনিসটা এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর হচ্ছে সমস্যা বিশ্লেষক। যেমন আপনি যদি মনে করেন কোথাও প্রবলেম হয়েছে, কোনো অ্যাডানের প্রবলেম হয়েছে অথবা আপনার কোনো কন্টেন্টের সমস্যা হয়েছে, আপনি জাস্ট একটা ছবি তুলে এখানে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এখানে আপনার কি সমস্যাটা সেটা একটু ডিসক্রাইব করবেন। দেন হচ্ছে এখানে আপনি বিশ্লেষণ করুন লিখলেই অটোমেটিক হচ্ছে মানে ডিটেলস জানিয়ে দেবে যে কি সমস্যা বা কি করতে হবে আপনাকে। ঠিক আছে, এরপর আছে কম্পিউটার অ্যানালাইজার। এখানে হচ্ছে আমাদের যে বিভিন্ন কম্পিটিটর থাকে তাদেরকে কিন্তু অ্যানালাইজ করা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, যদি মার্কেটে